নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, দিল্লির বিরুদ্ধে 106 রানে জেতার পর অবশেষে খুশি হলো গৌতম গম্ভীর। তিনি ম্যাচের পর খেলোয়াড়দের প্রশংসা করে কি বললেন সেটা জানাবো। ডেবিউ ম্যাচে 50 করার কৃতিত্ব কাকে দিলেন তরুণ অঙ্কিশ রঘুবংশী সেটাও জানাবো। এই দিন প্লেয়ার অফ দ্য ম্যাচ সুনীল নারিন তার ব্যাটিং পারফরমেন্স নিয়ে কি বললেন হর্ষা ভোগলেকে সেটাও বলবো, এবং ম্যাচের পর শ্রেয়াস আইয়ার এই ম্যাচ জিতে তিনি কি বললেন আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানানোর আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে শুনুন তরুণ অঙ্কিশ রঘুবংশী ডেবিউ ম্যাচে 50 করার পর তার 50-এর কৃতিত্ব কাকে দিলেন। এই দিন দুর্দান্ত ব্যাটিং করেছেন রঘুবংশী। তার খেলা দেখে মনে হচ্ছিল যে একটা প্রচন্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার ব্যাটিং করছে। এই দিন রঘুবংশীর ভালো ব্যাটিং নিয়ে প্রশ্ন করে তিনি বলেন, আমি খুবই গর্বিত কেকেআর এর মতো এত ভালো ফ্র্যাঞ্চাইজি আমাকে কিনেছে। এই ফ্র্যাঞ্চাইজিটা দুর্দান্ত, এখানে কোনো বড় প্লেয়ার ছোট প্লেয়ার এইটা একদমই বুঝতে দেয় না। গম্ভীর স্যার, চন্দ্রকান্ত স্যার এরা সব প্লেয়ারকেই সমানভাবে মনে করায়। 50-এর কৃতিত্ব অনেকটা গৌতম গম্ভীর স্যারকেও দেবো, কারণ উনি আমাকে বলেছিলেন তোমাকে যেই জায়গায় নামাচ্ছি এই জায়গায় তুমি আন্ডার-19-এ অনেক ভালো রান করেছো, তাই আইপিএলে খেলছো এটা তুমি মাথায় নেবে না। তুমি ভাববে তোমার সামনে আন্ডার-19 খেলা চলছে, একটুও চাপ নেবে না। তুমি যদি না খেলতে পারো তাও কোনো অসুবিধা নেই, তুমি আরো সুযোগ পাবে কেকেআর এর হয়ে। এই ভরসাটা আমাকে অনেকটা সাহায্য করেছে, এবং মাইন্ডসেট করে এসেছিলাম যে দলের জন্য আমাকে ভালো খেলতে হবে, তাই সবকিছু ঠিকঠাক করেছি, দলের জন্য রান করতে পেরেছি, সেই জন্য আমার খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, নিজের ভালো খেলা নিয়ে এটাই বললেন অঙ্কিশ রঘুবংশী। তো এবারে শুনুন কি বলছে সুনীল নারিন নিজের দুর্দান্ত ব্যাটিং নিয়ে। হর্ষা ভোগলে যখন সুনীল নারিনকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটা দিচ্ছিল, তখন হর্ষা ভোগলে জিজ্ঞেস করলো, নারিন তুমি কোনটা বেশি এনজয় করো, নিজের বোলিং না নিজের ব্যাটিং? নারিন হেসে বলল, টি-20 ক্রিকেটে সবসময় আপনি ব্যাটিং এনজয় করেন। এবং নারিনকে কেকেআর দল সম্পর্কে জিজ্ঞেস করে তিনি বলেন, এই ফ্র্যাঞ্চাইজিটা দুর্দান্ত। আইপিএলে কিছু বছর আমার খারাপ গেছিল, তাও এই ফ্র্যাঞ্চাইজিটা আমাকে অনেক ব্যাক করেছে, যেন আমার শেষ ক্লাব কেকেআরই হয়। কারণ আইপিএলে আমি আজ পর্যন্ত কেকেআর ছাড়া অন্য কোনো দলের হয়ে খেলিনি, এবং আমি কেকেআর এর হয়ে নিজের কেরিয়ার শেষ করতে চাই। তো নারিন কিন্তু ভীষণ বড় কথা বলেছেন। এইবারে শুনুন কি বলছে শ্রেয়াস আইয়ার ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে। শ্রেয়াস আইয়ারকে এই দিন কেকেআর এর ম্যাচ জয় নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, খুব ভালো লাগছে, আজকে এটা একটা দলগত পারফরমেন্স ছিল, সবাই ভালো খেলেছে বলেই কিন্তু ম্যাচটা জিততে পেরেছি। দিল্লি যথেষ্ট ভালো সাইড, ওদের কাছে কিন্তু ভালো বোলার ভালো ব্যাটসম্যান দুটোই আছে। তবে আজকে আমরা যেই প্ল্যানটা করেছিলাম সেই সমস্ত প্ল্যান এক্সিকিউট করতে পেরেছি বলেই ফলাফল আমাদের হাতে গেছে। শ্রেয়াস আইয়ারকে যখন জিজ্ঞেস করা হয় টসটা কি আজকে তোমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, টি-20 ক্রিকেটে সবসময় টসটা গুরুত্বপূর্ণ হয়, আমার সৌভাগ্য যে আমি টসটা জিতেছি। আজকে আমরা সব দিক ঠিক করেছি বলেই ম্যাচটা আমরা জিতেছি, এবং আমি খুবই গর্বিত আমার ছেলেদের নিয়ে, কারণ এইটা কেকেআর এর সব থেকে সেরা স্টার্ট। কেকেআর প্রথমবার আইপিএল এর শুরু 3টে ম্যাচ জিতেছে, তাই এই স্টার্টটা পেয়ে ভালো লাগছে। তো বন্ধুরা, এবারে শুনুন কেকেআর এর মেন্টন গৌতম গম্ভীর, তিনি প্রথমবার কেকেআর এর খেলা নিয়ে কিন্তু খুশি হয়েছেন। এই দিন গম্ভীরকে কেকেআর এর পারফরমেন্স নিয়ে জিজ্ঞেস করায় তিনি বলেন, এই মুহূর্তে কেকেআর ভালো খেলছে, দলের সবাই পজিটিভ মাইন্ডে আছে। তিনি বলেন, আমি বলেছিলাম যেদিন কেকেআর ভালো ফিল্ডিং করবে সেদিন আমি বেশি খুশি হব। আজকে কেকেআর দুর্দান্ত ফিল্ডিং করেছে, কেউ কিন্তু ফিল্ডিংয়ে 4 মিস করেনি, এটাই আমাকে বেশি খুশি দিচ্ছে, কারণ আমি জানি আমার দল ব্যাটিং বোলিং ভালো করে নেবে, আমার দলের ফিল্ডিংটা ভালো করাতে হতো, তাই যেহেতু আজকে আমার দল ফিল্ডিং ভালো করেছে এই জন্য আমি খুবই খুশি। এবং ম্যাচ জেতার সমস্ত কৃতিত্ব কিন্তু খেলোয়াড়দের। আমি যতই খেলোয়াড়দেরকে বলে দিই, খেলোয়াড়রা কিন্তু মাঠে তারা নিজেরাই খেলে, কোনো কোচ বা মেন্টর গিয়ে খেলে দেয় না, তাই জয়ের সমস্ত কৃতিত্ব খেলোয়াড়দেরকেই দেবেন, এবং ওরা এটা ডিজার্ভ করে। তো বন্ধুরা, ম্যাচের পর কি বলল গৌতম গম্ভীর এবং সমস্ত প্লেয়াররা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে কেকেআর এর পারফরমেন্স এবং অঙ্কিশ রঘুবংশী তরুণ খেলোয়াড়ের পারফরমেন্স নিয়ে আপনাদের বক্তব্য কিছু আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।